তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে সম্পর্ক ভাঙার পর যে কষ্টটা, সেই কষ্ট থেকে নিজেকে আবার নতুন করে কিভাবে রিক্রিয়েট করা যায় সেটা নিয়ে। এই ভিডিওটাকে আমি কয়েকটা ছোট ছোট পার্টে সাজিয়েছি। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সম্পর্ক ভাঙার আঘাত। যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার চারপাশে একটা জগৎ তৈরি করে নিই, একটা কল্পনার জগৎ। এই তাকে নিয়ে বিয়ে করব, তাকে নিয়ে ঘর সংসার করব, এগুলো বেসিক্যালি হতেই থাকে। কিন্তু মানুষটা যখন আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে চলে যায়, তখন মনে হয় না যে আর কিছু বাকি নেই, আমি সবকিছু হারিয়ে ফেলেছি, আমার সব স্বপ্ন শেষ। কিন্তু এখানেই নিজেকে দুর্বল করে ফেলি আমরা। কষ্ট তো হয়, এটা তো ন্যাচারাল, ব্যথা হওয়াটা স্বাভাবিক। যেমন একটা কাঁচ যদি ভাঙে, সেই কাজটা কিন্তু ধারালো হয়। সেরকমই আমাদের মন ভাঙার সাথে সাথে আমাদের মনটাও কিন্তু আস্তে আস্তে শক্ত হতে থাকে। মুভ অন মানে আসলে কি? অনেকে ভাবে মুভ অন মানে হচ্ছে অতীতকে ভুলে যাওয়া, কিন্তু না, আসল মুভ অন হচ্ছে অতীতকে মেনে নেওয়া, ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা তৈরি করা, যে এক সময় আমি নিজেকে এই জায়গায় দেখতে পাবো, ভবিষ্যতের জন্য নতুন প্ল্যান সেট করা। দিস ইজ কল্ড দ্য আলটিমেট মুভ অন। নিজের সাথে নিজের একটা সম্পর্ক, নিজেকে ভালোবাসার সম্পর্ক তৈরি করা। কেন আর ভালোবাসা সম্ভব নয়? যখন আমাদের মন ভাঙে তখন স্বাভাবিকভাবে আমাদের অনেক রাগ হয়, কষ্ট হয়। আমরা বলে ফেলি, যে মানুষটাকে এত এফোর্ট দিলাম, এত কিছু যার জন্য করলাম, সেই আমাদের ছেড়ে চলে গেল, আমাদের এফোর্টের কোনো দাম দিল না, ভালোবাসার কোনো দাম দিল না। তখন রাগের মাথায় আমরা বলেই ফেলি, আর ভালোবেসে কি হবে, ভালোবাসা আসলেই কিছু নয়। কিন্তু মানুষের মন এক আশ্চর্য জিনিস, এটা যেমন ভাঙে তেমনি আবার জোড়াও লাগে। এই সময়ে নিজেকে ভালো রাখা অত্যন্ত জরুরি। কিভাবে নিজেকে ভালো রাখবে? নিজের যে হবিগুলো তুমি ছেড়ে দিয়েছিলে, সেই হবিগুলোকে আবার শুরু করো। যেমন কারোর হবি গান করা, গান শুরু করো। কারোর হবি লেখা, আবার লেখা শুরু করো। কারোর হবি নতুন নতুন বই পড়া, আবার বই পড়া শুরু করো। বন্ধুদের সাথে নিজের মনের কথা শেয়ার করো। বাড়িতে বাবা মাকে টাইম দাও, নিজের ফ্যামিলিকে টাইম দাও। এইভাবে দেখবে মুভ অন করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে তোমার পক্ষে। ভালোবাসা হারিয়ে গেছে মানে কি ভালোবাসা শেষ হয়ে গেছে? একদমই না। অনেক সময় জীবনের সেরা মানুষটা আসে জীবনের পরবর্তী অধ্যায়ে, জীবনটাকে আরো ভালো করে সাজিয়ে নিতে। তবে তার আগে নিজেকে প্রস্তুত হতে হবে, নিজেকে ভালোবাসতে জানতে হবে, নিজেকে সম্মান করতে জানতে হবে। কারণ তুমি নিজেকে যত বেশি ভালোবাসবে, তত সত্যিকারের ভালোবাসা তোমাকে আকর্ষণ করবে। জীবনের গল্প কখনোই একটা মানুষ চলে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং এখান থেকে একটা নতুন অধ্যায়ের সূচনা। তাই প্রশ্নটা হলো মুভ অন করবো কিনা সেটা নয়, প্রশ্নটা হলো আমি কি নিজেকে নতুন করে তৈরি করতে প্রস্তুত? যে চলে গেছে সে হয়তো তোমার জীবনের শেষ অধ্যায় ছিল না, বরং এখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায়, নতুন গল্প লেখার সূচনা। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হলো। এই মুভ অন নিয়ে আমি অনেকগুলো সিরিজ আনতে চলেছি, অনেকগুলো প্রশ্ন আনতে চলেছি। তাই তোমাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও, আমি সেটা নিয়ে ভিডিও করব অবশ্যই। নমস্কার।